আজিকার সকালটা যে এত সুন্দরভাবে শুরু হবে আমি ভাবিও পারিনি। স্পেশাল দেখো মোর হাতত কি ছে। তো যাই হোক কি ছে কি খাওয়াছো আমি পরে জানাম তোমার লাগ। খুবই খুবই মোর পছন্দের। তো যাই হোক হ্যালো হাই দ্বন্দ্বপদ মুই প্রতিমা সিংহ তারপর কোচাচমেচি ঘরের বেটি। আজিকার ভ্লগান তোমাহলে তানে স্পেশাল, কারণ আজিকার দিনটা শুধু খাওয়া আর খাওয়া আর জাননকে দেশি মানসি বলে কথা। আজি দেশি মানসির মতো আমি খাওয়া দাওয়া করি। আজি বানাম মুই ছ্যাঁকা। তো যাই হোক মুই সকাল সকাল 9টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 9:30টার মধ্যে মুই সকালে খাবার বসিয়ে গেছু। আজি খাবার হচ্ছিল আলু সানা, পটল সানা ঝাল ঝাল করে আর মুড়ি। খালিনো পুরা একদম মজা করে খালিনো, কারণ দেশি মানছি বলে কথা আর বাড়িতে মুড়ি থাকবে না এটা হতে পারে নাকি। তো মুই খালিনো মুড়ি আর দেখো অবস্থা। খাওয়া দাওয়া করার পর দেখেছো ইতি দুপুরের জন্য রেডি করবা দিচ্ছে, মাসি কাটাকুটা শুরু করে দিছে সুন্দর সুন্দর শাকসবজি। তো আজি আমি তো সকালে উঠে বেলের চা, তারপরে মুড়ি আলু সানা, তারপরে হচ্ছে পটল সানা খাইনো। তো আমার বাড়িতে না একটা সুন্দর একটা জিনিস হয়েছে দেখো। তো আমার বাড়িতে হচ্ছে একটা চাল কুমড়া, এটা হচ্ছে মোর ভাইয়ের একটা মানে পাশের বাড়ির। তো আমার চাল কুমড়া একদিন হারাই গেছিলো যখন ছোটো ছিল, তারপরে একদম হুলুস্থুল পরিবেশ যে ঘর থেকে কাজ চুরি করে নিল, তারপরে একদিন সাদা হয়ে উঠিছে। তো যাই হোক ওই আলা বড় হয়েছে ওকে যেন ওইছে আমার খামা ওরাক। তো ওইখানে হচ্ছে মোর গাড়িখানে অবস্থা খুবই খারাপ, কারণ ড্রাইভার আসেনি এলাও আর নোংরা হয়ে এসে। তো পরিষ্কার করার জন্য মুই ডাকিম একটু পরে ফোন করে। তো তারপর দেখো যে মুই বাড়ির তিরিং বিরিং করে বেরবা দিচ্ছু। তো একটু বাড়ির বাইরে চলে গেল, কারণ ঘরত রইতে রইতে বোরিং লেগেছে। তো দেখো আমি বাইরে বের হয়েছি। কাটিস অনেক ভিউস হয়েছে, অনেক লোকলা ভালোবাসছে মানে ভিডিওখান। পুরো ধান লাগাইছে দেখো। আর আমার বাড়ির পাশে তো অনেক সুন্দর সুন্দর বাড়ি, এই যে একটা কত সুন্দর বাড়ি, খুব ভালো লাগে নদী বাড়ি। উতিও আছে কিন্তু ওই বাড়ির মানছিল একটু ট্যাড়া। তারপর বাপরে কি হচ্ছে। তো বাড়িতে বকবক করতে করতে বাইরে বের হয়ে গেল। আর বাইরে দেখো এত সুন্দর একটা বাড়ি, মোর খুবই পছন্দের একটা বাড়ি, মাটির বাড়ি, খুব সুন্দর করে পরিষ্কার করে রাখে। তো ছোয়ালা খেলবা দিচ্ছে রান্নাবাটি, আর রান্নাবাটি মোর ভীষণ পছন্দ। তারপর এই বাড়িটার মালিক হচ্ছে এই মেয়েটা। এটা হচ্ছে আমার বাড়ি, সেই সুন্দর। তোমার বাড়িটা আমার অনেক পছন্দ, কিন্তু এটা যদি এরকম করে আঁকাই দিস না জিনিস আরো বেশি ভালো লাগবে। ওই খাওয়া ধুসলে হচ্ছে পাতা ছাগল লাগ, আর ওই অনেক ভালো, খুবই সুন্দর, মুখ খুব কেয়ার করে আদর করে। আর মোর বোন হবে মানে ননদ, খুবই দুইজন আমার ঝগড়া করি, অনেক মিল আর মোর সাথে মানে খুবই মিল ধরতে গেলে। আর তারপরে তো মুই দেখো মুই মোর ভাস্তা কান্ডা ধরে নিয়ে পড়া বসেন, কারণ মুই অত ঘোরাফেরা পছন্দ করি না, কারণ বাচ্চারা যদি পড়াশোনা করে মুখ খুব ভালো লাগে। তারপরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়বা দিয়েছে, আর এই বৃষ্টিতে ফম্পানো যে কিছু স্পেশাল খাওয়া যায়। আর আমি রান্নাঘরে দেখনো বেলা যে বাঁধাকপি আলু কাটিছে, তো ভাবনো যে স্পেশাল কিছু বানানো যাক। তো মাথা আসলে যে ছ্যাঁকা, কারণ আমি দেশি মানছি, দেশি বেটে ছোঁয়া রাজমুশি বলে কথা। তো মুই বানানো স্পেশাল ছ্যাঁকা, ঝাল ঝাল করে বেগুন আর বাঁধাকপি দিয়ে ছ্যাঁকা বানিয়ে নিন। আর মনটা আমার সহ্য হলনি। তারপর আমি এক বাটি ছ্যাঁকা নিয়ে খাওয়া দিচ্ছ। তারপরে হয়ে গেলে একটু পরে দুপুরের খাবারের টাইম। তো মুই নিশু ছ্যাঁকা মানে বাঁধাকপি আর বেগুনের ছ্যাঁকা, আর সাথে হচ্ছে বাঁধাকপি আলু একটা ঘন্ট আর চিচিনের ভাজা। মুই ননভেজ খাও না এগদিন, তো তাদের আমি ভেজ নিয়ে মানে ছ্যাঁকা বেলকা নিয়ে বসে গেছো। তারপর মন ভরে যে খানো না আর কর না গাইস। তারপরে দুপুরে খাওয়া হয়ে গেল, হওয়ার পর আমি একটু ঘুমানো ওই ফুটেজটা আমি নেই। ঘুম থেকে ওঠার পর খাইলেন ডাবের জল। ডাবটা একটা ডাবও দেখুন জলছে, একটা ডাবও জলে নেই, তারপর দুটো ডাব খানো। যাই হোক তারপর এগুলো বাচ্চাগুলা এটা হচ্ছে জ্বালাতন। মুই যদি শুয়ে থাকু আমরা চিল্লাই আর আমি আমার ঘর থেকে ভাগাইতো। এই বাচ্চাগুলো আমার ভাস্তি আর অনেক সুন্দর। আমি একটু চিল্লাচিল্লি করে মুখ সহ্য হয় না, তার জন্য আমি বাড়ি থেকে পিটাই দিই। তারপর হয়ে গেলে একটু বিকাল টাইমে কি করা যায়, টিঙ্কু চলে যাচ্ছে। তারপরে আমার সাথে একটু গপ্প করতে করতে একটা আমার ফেভারিট জায়গা আছে, ওই জায়গাখানে চলে গেলাম, পুকুর ধার, যেখানে আমরা আসে সবসময় আড্ডা মারি। এই যে দেখো পুকুর, এই যে টিঙ্কু, হ্যালো টিঙ্কু। আমার গাড়িলা দেখা পাচ্ছেন, আরও গাড়ি আছে ভর্তি, ওলা কিছু কাজ হচ্ছে, সব মালিক মই। হ্যালো গাইস, তো মুই এলা চলে গেছি আমার ট্রাক্টর গাড়ির যে কি যে কয়লা আমি জানবো দেখা তো কি কয় না টলি। তো টলির উপরে উঠে গেছি, কারণ সারগুলো আসছে
সকালে বেলের চা দিয়ে স্টার্ট হয়েছে, আবার রাতেও বেলের চা দিয়ে শেষ হয়। তখন তো দেখাই পেলাম মেয়ে সারাদিন কী করলো না করলো। তো যাই হোক, আজই ছিল একাদশী, আর মোর শাশুড়ি মায়ের রান্নাঘরে রান্না করে নিই। ওর একটা রুমের পাশে এখন জায়গা আছে, ওখানে মানে ভাড়া টাড়া নিয়ে ওই একাদশী পালন করেছে। আর কী কী বানাল, আর মুই কইসনো যে মোর বেলের চা খুবই পছন্দ, তো মুই বেলের চা খাওয়া দিচ্ছি, অনন্তের কিছু না হয়। তো সবাইকে ধন্যবাদ।